রমিজ হুসাইনকে দেখতে পাচ্ছি স্ক্রিনে। রমিজ হুসাইন, আপনি খুব সম্ভবত জামাতে ইসলামের কার্যালয়ে আছেন এবং সেখানে একটি বৈঠক চলছে তাদের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের। একটু যদি জানান যে বৈঠক কখন শুরু হয়েছে, কারা কারা ছিলেন বৈঠকে বা কারা কারা আছেন, এবং এই বৈঠকের শেষে কি সাংবাদিকদের কোনো ব্রিফ করা হবে কিনা, বা বৈঠকের আগে কোনো নেতার সঙ্গে আপনাদের আলাদা করে কথা হয়েছে কিনা। বেলা 4:30 বিকেল 4:30 কিছু পরে এই যে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। যেই 3জন বা 4জন যেই নায়েবে আমির রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর এবং সহকারী সেক্রেটারি জেনারেল এবং আমির সহ অন্য যে সমস্ত কর্মপরিষদ সদস্যরা রয়েছেন তারা কথাবার্তা বলছেন নিজেদের মধ্যে। এবং কিছুক্ষণ আগে এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এসেছেন এবং আরও কয়েকজন যারা 11 দলের জোটে যারা শীর্ষ নেতা তাদের এখানে আসার কথা। কিছুক্ষণ আগে মামুনুল হকের সাথে আমার কথা হয়েছিল, তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং তাদের মধ্যে অর্থাৎ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি চলে গেল সেখানে তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে যে তাদেরকে আসলে ম্যানিপুলেট করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে। এই ধরনের অভিযোগ কিন্তু তাদের গতকাল থেকে তারা করে আসলে ফল ঘোষণার পর থেকেই। তো এই সমস্ত বিষয়ে তাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলে যে সমস্ত তাদের পক্ষে যে সমস্ত এভিডেন্সগুলো আছে সেগুলো তারা তাদের কাছ থেকে সংগ্রহ করছে এবং সেই ধরনের একটি ডাটা তারা তৈরি করার পরে পরবর্তী আসলে তারা কি করবেন সেই সিদ্ধান্তটি তারা সংবাদ সম্মেলনের মাধ্যমেই আমাদেরকে জানাবেন। রাত 10টা বা তার কিছু আগে বা পরে জামায়াতের আমির ডক্টর শফিক রহমান তিনি নিজেই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে তারা কি ধরনের ব্যবস্থা নেবেন, তারা কি আসছে যেই সংসদে তারা কি সেখানে থাকবেন কিনা বা তারা কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে যাবেন কিনা বা তারা বিএনপিকে সাধুবাদ জানিয়ে অর্থাৎ বিএনপির সাথে তারা কিভাবে জোট করবে বা তারা বিরোধী দলে এইসব বিষয় আসলে তারা পরিষ্কার করবেন আমাদেরকে। তো এখন পর্যন্ত জামাতের যেই নির্বাহী কমিটি চলছে বৈঠকটি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই যারা 11 দলের যে সমস্ত শীর্ষ নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন এবং তাদের মধ্যে বৈঠকের পরে আমরা আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আসলে তারা এই ফলাফলটি মেনে নিয়েছে কিনা বা তারা পরবর্তীতে কোনো ধরনের কর্মসূচি দেবে কিনা বা তারা আসলে কি ধরনের কর্মসূচি দেবেন বা তারা আসলে কি করতে চাচ্ছেন সেটি তারা আমাদেরকে জানাতে পারবেন। এই এখন পর্যন্ত কিন্তু আমার কাছে এতটুকু তথ্য আছে। এছাড়া মামুনুল হকের সাথে আমার যখন কথা হয়েছিল তিনি আমাদেরকে বলেছিলেন যে তারা যে সমস্ত 11 দলের শীর্ষ নেতারা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসেই তারা আসলে পরবর্তী কর্মপদ্ধতি তারা নির্ধারণ করবেন। এর মধ্যে আমরা দেখছি জাকপার যিনি রাশেদ প্রধান তিনিও এখানে এসেছেন এবং আরও কয়েকজন নেতাদেরকে আমরা দেখছি যারা এই জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। তো দলে এসেছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমিজ, আনুষ্ঠানিকভাবে তো ব্রিফ পাওয়ার জন্য আমাদের 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানতে পারবো। কিন্তু তার আগে যদি একটু জানান যে এনসিপির পক্ষ থেকে কাল যে সংবাদ সম্মেলন করা হয়েছিল সেখানে তারা খুব সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগের কথা বলেছেন একেবারে আসন ধরে ধরে, কিন্তু জামায়াতে ইসলামের পক্ষ থেকে সেইভাবে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনো আমরা শুনিনি। আপনার যে নেতাদের সাথে সেখানে অনানুষ্ঠানিকভাবেও যদি কথা হয়ে থাকে, তারা কি বলছেন? তারা কি এই যেভাবে নির্বাচন হয়েছে তাতে করে সন্তুষ্ট, নাকি তারাও ভাবছেন যে কারচুপি হয়েছে বিভিন্ন জায়গায়? তারা কারচুপির অভিযোগ কিন্তু গতকালকে তারা করেছিল, কিন্তু তাদের কাছে সুনির্দিষ্ট আসলে তারা বলছিলেন যে তারা আসলে হাওয়ার বিরুদ্ধে মানে হাওয়ায় কোনো অভিযোগ তারা ছড়িয়ে দিতে চান না। তারা যখন কোনো ধরনের অভিযোগ করবেন এবং সেটার যথেষ্ট দালিলিক প্রমাণ সহ তারা সেটা সংবাদ মাধ্যমে এবং সারা দেশের সামনে সেটি তারা প্রকাশ করবেন। আসলে তারা হাওয়ায় কোনো অভিযোগ দিতে চায় না এবং গড়পড়তা কোনো অভিযোগ তারা করতে চায় না। ঠিক আছে, তাহলে ব্রিফের সময় নিশ্চয়ই এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। রমিজ, আপনাকে ধন্যবাদ।